এই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তুমি মুখ খারাপ, তোমার মুখটা মরার মতো লেগেছে কেন? আমার মাইনে বলে নিজে মুখ খারাপ। দেখি দেখি কি মারছে, কে মারছে? এই তো তুমি আরেকজনের মতো লিপস্টিক দেওয়া শিখছো। না না ভাই, এটা হচ্ছে বাসের ইয়ান থেকে বলুড়ে দেখে গেছে। চল ঠিক আছে। এই তোমার মন খারাপ কেন হতো? শরীরটা ভালো না এই জন্য। তুমি কে? আমি ও আচ্ছা আচ্ছা, তো আমার বউ। ভালো আছো? না ভালো নাই। তোমার আল্লাহ দোয়াই লাগে, তোমার ব্যবহারটা তুমি ঠিক করো। ঠিক এর মতন ব্যবহার বানাও। না সরি না, এর মতন না, ভালো একটা মেয়ে। তো তুমি খারাপ মেয়ে, তুমি ভালো হবা। ভাই গো ভাই, কি কথা, গরম একটা খবর শুনেছেন নাকি? আমাদের ভদনা মামা তো আবার আমাদের পাঙ্গাস মুখের হাতে মার খেয়েছে। ভাবা যায় গোপনে ছিল খবরটা, এই আমি দেখেই কেবল প্রকাশ করে দিলাম। মানে আবারও সেই মারামারি শুরু। শেষমেশ আমাদের ভদনা মামা, ভাবা যায় ভদনা মামা আমাদের ভেবলি পাঙ্গাস মুখের হাতে মার খেয়েছে। আর সেটা সাজিয়ে গুজিয়ে প্রকাশ করেছে কে? আমাদের পাশের বাড়ির কালা পাঠা জামাই। ভাবা যায় মানে কি এক কথা, শেষমেশ প্রকাশ হয়েই গেল। লুকিয়ে রাখতে চেয়েছিল বিষয়টা, কিন্তু এই যে আমাদের সুন্দর চোখ দিয়ে আমরা দেখে নিয়েছি যে আমাদের ভদনা মামাকে আবার মেরেছে তার সুন্দরী ভেটকি। মানে বোঝেন কি একটা অবস্থা। 2 দিন আগেই নাকি তাকে জুতো পিটা করেছে, এখন আবার নাকি স্বামীকে মেরে রক্ত বের করে দিয়েছে। ভাবা যায় এই মহিলার একমাত্র চুপায় যোগ্যতা না, হাতেও কিন্তু ভালো যোগ্যতা আছে। না হলে বরকে মেরে কেউ এইভাবে রক্তাক্ত করে? বুঝতে হবে আমাদের ভেবলি পাঙ্গাস মুখী চুপাই নাই, হাতেও ক্ষমতা রয়েছে। তাহলে শেষমেশ আবারও আমাদের এই ভদনা মামা মার খেলো আমাদের সুন্দরী ভেবলির হাতে। আর এই কথাটা কিন্তু আমাদের ভদনা মামা স্কিপ করে যেতে চেয়েছিল, কিন্তু আমাদের পাঠা জামাই না বুঝেই কিন্তু ভিডিওটা প্রকাশ করে দিয়েছে। প্রথমে কিন্তু ভদনা নিজে মুখেই বলেছে যে ভেবলি তাকে মেরেছে, পরবর্তীতে যখন বুঝতে পেরেছে সে তাড়াতাড়ি কথাটা পাল্টানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা তো ভাই বুঝে নিয়েছি ঘটনাটা কি ঘটেছে। তুমি যে 2 দিন পর পর তোমার বোর হাতে জুতোর বাড়ি খাবা, মায়ের খাবা, এটা তো স্বাভাবিক, এটা অনেক আগে থেকেই আমরা জেনে রেখেছি। কারণ তোমার যে সুন্দরী বইয়ের যে চোখ, তাতেই আমাদের বোঝা হয়ে গেছে যে ভেবলির মুখ চলে না, হাতও খুবই ভালোই চলে। আবার আমাদের পাশের বাড়ির পাঠা জামাই কিন্তু ভেবলির চোপা নিয়েও কথা বলেছে। তার বউকে বলেছে ভেবলির চোপার মতো নিজের চোপা বানাতে। মানে বোঝেন, ভেবলির চোপাকেও কিন্তু সে একটা টুকুত করে ইঙ্গিত দিয়ে দিল। ভাই রে ভাই, পাঠা জামাই না বুঝে যে কতভাবে এদের দুজনকে অপমান করে ছেড়েছে। আর আমাদের এই 2 মদনা মদনি এরাও কিন্তু বুঝতে পারেনি যে পাঠা জামাই ভিডিওর মাধ্যমে কিন্তু এদের দুজনকে বাস দিয়েছে এবং সাথে কিন্তু অপমানও করেছে। ভাবা যায় শেষমেশ আমাদের ভদনা জামাই আমাদের ভাবি ভেবলির কাছে মার খেলো। ইজ্জত কি তোর আর আছে? 2 দিন আগেই তো জুতোর বাড়ি খেয়ে হজম করতে পারলি না, আবার এখন মার খেয়ে এসে লাইভে বলিস ভাই তোরা কতটা নির্লজ্জ। তোদের কি বিন্দুমাত্র লজ্জা হয় না? বইয়ের হাতে জুতোর বাড়ি খাবি, বইয়ের হাতে মার খাবি, আবার তাই ভিডিও করে কেলিয়ে কেলিয়ে মানুষকে জানাবি। মনে হয় কি একটা ভালো কাজ করে ফেলেছিস বোর হাতে জুতোর বাড়ি মার খেয়ে। মনে হয় আমাদের ভদনা মামা এমন ভাবে বলে যে সে বোর হাতে জুতোর বাড়ি খায়নি, খেয়েছে মধু। এমনই একটা ভাব নিয়ে ভিডিও করে। ভাই রে ভাই, তোরা যে কতটা নির্লজ্জ তা এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। মার খেয়ে এসে আবার দাঁত কেলিয়ে কেলিয়ে চাই বলে ভেবলি আমাকে মেরেছে। ভাইরে নির্লজ্জ কত প্রকার কি কি তোদেরকে দেখলেই কিন্তু ভালো বোঝা যায়।